2025 জাতীয় গেমসে জোড়া সোনা বিজয়ী সাঁতারু সৌবৃতি মণ্ডল। এখন আমি মঞ্চে আসতে অনুরোধ করব সৌবৃতি মণ্ডলের বাবা এবং মাকে। মঞ্চে আসতে অনুরোধ করব প্রশান্ত চক্রবর্তী, প্রাক্তন ফুটবলার, সদানন্দ মুখার্জি, ইস্টবেঙ্গল ক্লাব কর্তা, সঞ্জয় সেন, বাংলার সন্তোষজয়ী কোচ এবং অভিজিৎ বিশ্বাস, ফুটবল বিশেষজ্ঞ, এক্সট্রা টাইম। সম্মাননা প্রদানের পালা। উত্তরীয় এবং গাছ দিয়ে সম্মাননা প্রদান করছেন আমাদের মঞ্চে উপনীত বিশেষ অতিথিরা। সৌবৃতি মণ্ডলের বাবা মা রয়েছেন এই মুহূর্তে মঞ্চে। এক্সট্রা টাইম এবং রুবি জেনারেল হসপিটাল প্রেজেন্স তুমি না থাকলে, পাওয়ার্ড বাই অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যান্ড অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল বারাসাত। স্মারক প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হচ্ছে। রয়েছে দ্বীপ প্রকাশনের পক্ষ থেকে বিশেষ গ্রন্থপুঞ্জ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রিত ছবির বিশেষ কালেকশন। আভূষণের পক্ষ থেকে রয়েছে মায়ের জন্য শাড়ি এবং সোনাঝুরি হাটের পক্ষ থেকে বাবার জন্য একটি সুন্দর পাঞ্জাবি। রয়েছে রুবি জেনারেল হসপিটালসের পক্ষ থেকে স্পেশাল হেলথ কার্ড এবং স্পেশাল কিট। সুদীপ রায়চৌধুরীর পক্ষ থেকে রয়েছে বিশেষ উপহার এবং সবশেষে মিষ্টিমুখ মানেই কেসি দাস। মঞ্চে উপবিষ্ট আমাদের বিশেষ অতিথিদের আমি অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করুন, কিন্তু বাবা মা একটু আমার সঙ্গে থাকবেন। সৌবৃতির একটা সৌবৃতির একটা বার্তা দেওয়া ছিল, সেটা আমরা একবার দেখে নেব। নমস্কার, আমার নাম সৌবৃতি মণ্ডল এবং আমি জাতীয় এবং আন্তর্জাতিক সাঁতারু এবং পদক বিজয়িনী। আমি আজকের দিনটার জন্য অনেক ছোটবেলা থেকে অপেক্ষা করেছিলাম যে কবে আমার বাবা মাকে আমার জন্য সম্মান দেওয়া হবে, কারণ ছোটবেলা থেকে আমি ফেলিসিটেশন পেয়েছি, আমার নিউজ পেপারে নাম এসেছে, আমার সব জায়গায় নাম হয়েছে, কিন্তু আমার বাবা মার ব্যাপারে কখনো কেউ জিজ্ঞাসা করেনি। কিন্তু আজ প্রথমবার আপনারা যে এই মঞ্চতে আমার বাবা মাকে ফেলিসিটেট করছেন, এটা আমার পক্ষে খুবই গর্ব বিষয় এবং আমি সত্যি খুব খুশি আজকে। ছোটবেলা থেকে আমার বাবা মা দুজনে আমার জন্য অনেক পরিশ্রম করেছে, তো আমি সব বাবা মাদের আজকে আমার প্রণাম জানাই এবং আমি আমার শ্রদ্ধা জানাই। আর থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ যে আজকের এই দিনটা আমার বাবা মাকে দেখানোর জন্য, এবং আমার পার্সোনালি খুব ভালো লাগছে। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সৌবৃতি নামের মানে কি? সৌবৃতি মানে মিনিং হচ্ছে সূর্যের যে নীলাটা আছে না পাশে, সেটাকেই সৌবৃতি বলে। একজন চাইল্ড স্পেশালিস্ট ওর নামটা সিলেক্ট করেছিলেন। বাহ, অন্য কোনো খেলায় না দিয়ে হঠাৎ সাঁতারের কথা কেন মনে হলো? কারণ আমরা অনেকেই যারা খেলা ভালোবাসে প্রথমেই হয় ফুটবল, নয় ক্রিকেট, নয় টেবিল টেনিস, এগুলোতে প্রথমেই আমরা সেগুলোর কথাই সচরাচর, আমি বলছি না সাঁতারের কথা ভাবে না কেউ,
সচরাচর ভাবে হঠাৎ সাঁতারটাই কেন মাথায় এলো? অ্যাকচুয়ালি আমি নিজে একজন ইন্টারন্যাশনাল ভলিবল প্লেয়ার ছিলাম, তো একবার করতালি হয়ে যাক এটার জন্য। থ্যাংক ইউ। তো আমার ইচ্ছা ছিল, আমি ছোটবেলায় বুলা চৌধুরী আমার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছিল, তখন আমি পুকুরে, ডাক্তার বলেছিলেন এমএস কোর্স, সে পুকুরে সাঁতার কাটতে। তো আমি প্রথমে সাঁতারেই ভর্তি হয়েছিলাম, আমার বাড়ি শ্রীরামপুরে, যাত্রা সুইমিংয়ে। বুলা চৌধুরী ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু, আমরা ওই একসাথেই, ও প্র্যাকটিস করতো, আমি ওখানে লিগামেন্ট ছিঁড়েছে তখন সাঁতার প্র্যাকটিস করতাম হাঁটুর পালার জন্য। তো সেই সময় আমার খুব ইচ্ছা ছিল যদি আমার জীবনে কখনো মেয়ে হয়, তা বুলা তখন অনেক নাম করছে, আস্তে আস্তে অনেক প্রসার, সমস্ত চ্যানেল পার হচ্ছে, বা বাটারফ্লাইটা খুব ভালো কাটতো। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে হলে আমি মেয়েকে সাঁতারে দেবো। তো যাই হোক, অবশেষে আমার দুটো মেয়ে, বড় মেয়ে বাবা ইন্ডাস্ট্রিয়াল, বড় মেয়ে বাবার মতোই হয়েছে। তো আমি ছোট মেয়েকে ছোট থেকেই আমার ছিল যে আমি ওকে কোনো বাইরের খাবার কিছু দিতাম। ওর হাইট খুব ভালো ছিল, 5 ফুট 8 ইঞ্চি ছোট মেয়ে। তো আমি সবাই বলতো তুমি ভলিবল প্লেয়ার, এত হাইট, মেয়েকে ভলিবলে দাও। কিন্তু না, আমার টার্গেট ছিল যে গ্রুপ ইভেন্টে এত পলিটিক্স, এত বাজে ব্যাপার না, ইন্ডিভিজুয়াল ইভেন্ট করবে মেয়ে আমার, যা টাইম দেবে সেটাই টপ। তো সেই জন্য আমি আমার মেয়েকে সাঁতারে দিয়েছি আমার নিজের ইচ্ছা পূরণ করতে। তো জানি না, ভগবানের ইচ্ছা অনুযায়ী মেয়ে আমাকে সার্থক করেছে জীবনে। আর আমি আমার আমার ক্রীড়া জীবনের, আমার মেয়ের ক্রীড়া জীবনের দীর্ঘ 40 বছরে এই ধরনের অনুষ্ঠান কখনো পাইনি। মেয়ের জন্য অনেক সম্বর্ধিত নিয়েছি, কিন্তু আজকে এই অনুষ্ঠানে স্পেশালি এক্সট্রা টাইম বা সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। খুব হ্যাপি হয়েছি আজকে। থ্যাংক ইউ ভেরি। মায়ের মুখে হাসি, এবং আজকের দিনে যেহেতু মায়ের মুখে হাসি, সেটা বোধহয় আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। বাবা মায়ের মুখে হাসি আজকের দিনে, আজকের এই বিশেষ দিনটা এক্সট্রা টাইম কিন্তু বিশেষ করে দিল আরো একটু বেশি করে। অনেক অনেক ধন্যবাদ, আপনারা আসন গ্রহণ করুন।